এবং যদি আপনার উপরে কোনো কল্যাণ আসে তবে তাদের কাছে তা খারাপ লাগে, এবং যদি আপনার উপরে কোনো বিপদ আসে তখন তারা বলে আমাদের কাজ আমরা আগেই সেরে নিয়েছিলাম, এবং তারা আনন্দিত অবস্থায় ফিরে যায়। আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের জন্য যা ধার্য করেছেন তার বাইরে আমাদের উপরে কিছুই আসবে না। তিনি আমাদের রক্ষাকারী বন্ধু, এবং ঈমানদারগণ যেন আল্লাহর উপরেই নির্ভর করে। আপনি বলে দিন, নিশ্চয়ই তোমরা আমাদের বিষয়ে দুটি কল্যাণের মধ্য হতে একটি কল্যাণের অপেক্ষা করছো, এবং আমরা তোমাদের বিষয়ে অপেক্ষা করছি যে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ হতে তোমাদেরকে কোনো শাস্তি দিবেন, অথবা আমাদের হাত দ্বারা তোমাদেরকে শাস্তি দিবেন। অপেক্ষা করতে থাকো, আমরাও তোমাদের সাথে অপেক্ষামান থাকলাম। আপনি বলে দিন, তোমরা স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় যা ব্যয় করো আল্লাহ তাআলা তা কখনোই তোমাদের থেকে কবুল করবেন না। নিশ্চয়ই তোমরা ছিলে একটি বিশ্বাসভঙ্গকারী জাতি। নিশ্চয়ই তাদের দান গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে এই জন্য যে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, এবং নিশ্চয়ই তারা নামাজে আসে অলসতা সহকারে, এবং নিশ্চয়ই তারা দান করে অনিচ্ছায়। তাদের মাল ও আওলাদ যেন আপনাকে বিস্মিত না করে। আল্লাহ তাআলা চাচ্ছেন উহার মাধ্যমে দুনিয়ার জীবনে তাদেরকে শাস্তি দিবেন, এবং কাফের অবস্থায় তাদের প্রাণ বেরিয়ে যাবে। এবং তারা আল্লাহর নামে শপথ করে যে নিশ্চয়ই তারা তোমাদের সাথে আছে, অথচ তারা তোমাদের দলভুক্ত নয়, বরং তারা সর্বদা একটি শঙ্কিত জাতি। তারা যদি কোনো আশ্রয়স্থল পেত, অথবা পাহাড়ের কোনো গুহা পেত, অথবা মাটির কোনো গর্ত পেত, তাহলে উহাতে তারা দ্রুত প্রবেশ করত। তাদের মধ্যে কেউ এমন আছে যে আপনাকে সদকার বিষয়ে দোষারোপ করে, তাদেরকে এ থেকে দেয়া হলে সন্তুষ্ট হয়, এবং না দেয়া হলে তখন রাগ করে। নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল তাদেরকে যা দেন তাতে যদি তারা সন্তুষ্ট হয় এবং বলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, অচিরেই আল্লাহ তাআলা তার অনুগ্রহ থেকে আমাদেরকে দান করবেন, এবং তার রাসূল স্বীয় অনুগ্রহ হতে আমাদেরকে দিবেন। নিশ্চয় আমরা আল্লাহর প্রতি আসক্ত। নিশ্চয় সদাকা সমূহ ফকিরদের, মিসকিনদের এবং উহার কর্মচারীদের জন্য, অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করার জন্য, দাসত্ব মোচন, ঋণগ্রস্ত ও আল্লাহর রাস্তায় এবং ভ্রমণকারীদের জন্য। এটা আল্লাহর পক্ষ হতে নির্ধারিত বিধান। আল্লাহ তাআলা জ্ঞানী, কুশলী। এবং তাদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে কষ্ট দেয় এবং বলে তিনি সব বিষয়ে শ্রবণকারী। তুমি বলো, তোমাদের মধ্যে যা কল্যাণের তা শ্রবণকারী, সে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং মুমিনদের বিশ্বাস করে। আর তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য সে রহমত, এবং যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। তোমাদেরকে সন্তুষ্ট রাখার জন্য ওরা আল্লাহর নামে কসম করে। যদি তারা মুমিন হতো তাহলে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট রাখাই ছিল তাদের প্রধান কাজ। ওরা কি জানে না নিশ্চয় যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে নিশ্চয় তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, উহার মধ্যে সে অনন্তকাল থাকবে। এটা হচ্ছে সবচেয়ে বড় অপমান।